ছাত্রনেতা আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি অ্যাডভোকেট শামীম মাহমুদ ভাই আজকের এই অনুষ্ঠানে আমার পাশে উপস্থিত রয়েছেন। আরেকজন সাবেক ছাত্রলীগের সোনালী অর্জন আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার পরম শ্রদ্ধেয় মামা জনাব বদরুল ইসলাম। আরেকজন ব্যক্তি উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতির মণ্ডলীর অন্যতম সদস্য হাজী রাজ্জাক হোসেন ভাই সহ দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ তাঁতি লীগ সহ সকল নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা তাঁতি লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সুপ্রিয় সাথী সহযোদ্ধা ভাইরা, আমরা একটি জিনিস শুনেছি সকালে জামাত শিবির বিএনপি আমাদের এই সিলেট শহরের বিভিন্ন জায়গায় অতর্কিতভাবে এই গাড়িতে হামলা করেছে, বিভিন্ন মার্কেটে হামলা করেছে। আমরা দক্ষিণ সুরমা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে আমি একটি পরামর্শ দিতে চাই। প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ আগামীকাল থেকে নিজ নিজ ইউনিয়নে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। কেন্দ্রীয় কর্মসূচি যাবে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ যে সময় আমাদেরকে ডাক দিবে তাদের সাথে হাতে হাত রেখে হাত মিলিয়ে আমরা তাদের সাথে অংশগ্রহণ করব। এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দক্ষিণ সুরমা উপজেলা তাঁতি লীগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা যারা বক্তব্য দিব সংক্ষেপ করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলী রেজা, উঁচা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা মুল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোমিন হোসেন, সাধারণ সম্পাদক জফরুল ইসলাম জগলু, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুবলীগের অন্যতম সদস্য এস এম রাসেল, উপস্থিত রয়েছেন জেলা মহানগর যুবলীগের সহ সম্পাদক সাইদ আহমদ, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, জেলা যুবলীগের অন্যতম সদস্য খান সাইদুল। আমরা পর্যায়ক্রমে সবাইকে পরিচয় দিব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নিজামুদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি। আজকের এই শান্তি সমাবেশে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ সুরমা পেন্সিগঞ্জ বালাগঞ্জের মাটিও মানুষের নেতা নান্দনিক সিলেট তিনগড়া কারিগর জননেতা হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়। আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট শামীম
অহংকার আমাদের সকলের প্রিয় জনাব হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয় বক্তব্য রেখেছেন। আমি শুধু দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই তথাকথিত আন্দোলনের নামে সারা বাংলাদেশের যে নৈরাজ্যের সৃষ্টি করেছে বিএনপি জামাত, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা এখনো ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছি। যদি ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে যায়, সাধারণ জনগণকে নিয়ে এই তথাকথিত হরতাল অবরোধ এগুলা নিমিষেই মিশে যাবে বঙ্গোপসাগরের জলের তলে ভেসে যাবে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দক্ষিণ সুরমা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমাদের এমপি মহোদয় অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ, যার কারণে আজকে বিএনপি জামাত অনেকেই অনেকভাবে ব্যবসা বাণিজ্য করে এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমরা সেই দিকে যেতে চাই না। আমরা চাই দক্ষিণ সুরমার মাটি শেখ হাসিনার ঘাঁটি, দক্ষিণ সুরমার মাটি হাবিব ভাইয়ের ঘাঁটি, দক্ষিণ সুরমার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আমরা এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুরমার শান্তিপ্রিয় মানুষকে আমরা আহ্বান করব যে যদি সামনে দিয়ে এরকম কোনো নৈরাজ্যের সৃষ্টি হয়, বিশেষ করে আমাদের দক্ষিণ সুরমায়, আপনারা ইতিমধ্যে জেনেছেন তেলিবাজারে ভোরবেলা বিএনপি জামাতেরা গাড়িতে আগুন দিয়েছে। আমাদের লালাবাজারে আমার বিল্ডিং এর সামনে ওইখানেও তারা টায়ার জ্বালিয়েছে এবং বিভিন্নভাবে আমাদেরকে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমাদের যদি এই শান্তিপ্রিয় দক্ষিণ সুরমাবাসীকে কোনোভাবে আঘাত করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ তথা দক্ষিণ সুরমার সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা প্রতিহত করব। এবং সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রত্যেক সদস্যবৃন্দকে বলতে চাই, এখানে উপস্থিত রয়েছেন আমাদের ৩৩ ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আরো যারা সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও উপজেলা কার্যকরী কমিটির অন্যতম সদস্য শিলামের সভাপতি জনাব কয়েস আহমদ, কাওয়াল বাজারের আহ্বায়ক জনাব আবুল হোসেন, মোল্লারগাঁও যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহেদ আহমদ এবং শিলাম ইউনিয়নের যুবলীগের সংগ্রামী সভাপতি কয়েস আহমদ এবং আমাদের উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য শিলাম ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সাদিক রহমান, উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালেক আহমদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমি আহ্বান করব, আমাদের অতীতের ন্যায় এবারও আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের যুবলীগ